এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। এখন বাজে ওই সকাল 10টার মতো। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো এবার বাবা বাজার থেকে কী নিয়ে এসেছে তো সেটাই দেখাবো, চলো। আজ বাবা বাজার থেকে নিয়ে এসেছে সদ্য পুকুর থেকে ধরা টাটকা ডিম ভর্তি মোরলা রানীকে, যেটা আমার ভীষণ প্রিয় একটা মাছ। তো বাবাকে বলেছিলাম এই মাছটা আনার জন্য, তো বাবা আমার কথা মতো এনে হাজির। পাতে পড়লে মোরলা মনে লাগে শান্তি, যদি না হয় মোরলা টক ক্লান্তি আর ক্লান্তি। আর বাবা সঙ্গে বাজার থেকে কি নিয়ে এসেছে তো চলো দেখতে থাকো। বাবা সঙ্গে করে নিয়ে এসেছে কালো জাম, আর কালো জামগুলোকে সাদা প্লেটে রাখার পর কতটা সুন্দর লাগছে। কিন্তু জামগুলো ছিল রূপের লক্ষ্মী আর গুণের জিরো এমন। নিশ্চয়ই ভাবছো যে একথা কেন বললাম, তবে শোনো, জামগুলো দেখতে যতটাই সুন্দর, খাওয়ার পর বুঝলাম স্বাদে মোটেও মিষ্টি নেই, বরং টক। তাই আমি ঘরের বাইরে জামগুলো ঘুরে ঘুরে খাচ্ছিলাম আর বীজগুলোকে হেতা সেতা ছুঁড়ে মারছিলাম। বেশ ভালোই লাগছিল। এটা আমার ছোটোবেলাকার অভ্যাস। আমার হাতে গাছ ভালো হয় না, তাই আমি গাছ লাগাই না, আর বীজগুলো হেতা সেতা ছুঁড়ে দিই। ফল খাওয়ার পর যদি কোথাও গাছ হয়তো হবে। কতগুলো লঙ্কা! হ্যাঁ, এতগুলো লঙ্কা নিশ্চয়ই খাবো না, তাহলে কি করব? হ্যাঁ, লঙ্কাগুলো লেজ বাদ দিতে হবে, মানে বোঁটাগুলো খুলে নিতে হবে। আমি বোঁটা খুলতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো অবশেষে আমার বোঁটা খোলা প্রায় শেষ হয়ে এসেছে। এই যে আমার বোঁটা খোলা অবশেষে কমপ্লিট হয়ে গেছে। তো এর বোঁটাগুলো কি হবে, কি করব, তো সেটাই বলবো, তো একটু পরেই বলছি। অপেক্ষার অবসান। তো তোমাদের বলেই দিই যে এই বোঁটাগুলো কী হবে। এটা আমাদের বাড়িতে থাকা কিউট খরগোশটার খাবার। এ কিন্তু এই লঙ্কার বোঁটাগুলো খুব ভালো খায়। তো যাদের বাড়িতে খরগোশ আছে কিন্তু তোমরা জানতে না যে খরগোশ এই লঙ্কার বোঁটা খায়, তো তারা নির্দ্বিধায় দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমাদের খরগোশটা কিন্তু খুব ভালো খায়। কয়েক মাস আগে যে প্রচণ্ড গরম পড়েছিল, 43 ডিগ্রি 45 ডিগ্রি পর্যন্ত গরম, হ্যাঁ এখন সে গরমটা আর নেই, কিন্তু মাথার উপরের ফ্যানটা বন্ধ করলেই বোঝা যায় তো গরমটা কেমন। আমি একটু বাইরে বেরিয়েছিলাম জামা কাপড়গুলো তোলার জন্য, তো সূর্যের এত তেজ যেন সব কিছু তাতিয়ে দিচ্ছে। ডালে আছে ভিটামিন, সেটা জানা আছে, ভালো যদি না লাগে কি বা করার আছে। খাবার যেহেতু তৈরি, তো সেখানে বসে থেকে তো আর লাভ নেই, তাই পেট পুজোটা করে নেওয়াই যাক। তা ভাত টাত খাওয়ার পর আমি লেগে পড়েছিলাম শরবত তৈরির জন্য। ভাত খাওয়ার পর কে শরবত খায়, কিন্তু আমি খাই। বাবা নিয়ে এসেছিল একটা মাত্র পাকা বেল, তো একটা বেল আর কার ভাগে যাবে, তো ভাবলাম শরবতই করা যাক। তার জন্য শরবতের সরঞ্জাম নিয়ে বসে পড়লাম আর শরবত তৈরিও করে নিলাম। যাই বলো, গরমকালে কিন্তু আমার এই শরবত খেতে খুবই ভালো লাগে। তো ভাত খাওয়ার পরে না, আজ একটু ভাত খাওয়ার পর করে নিলাম শরবতটাই। আর কার কেমন লাগে তা আমার জানা নেই, কিন্তু আমার খুব ভালোই লাগে এই শরবত খেতে। শরবতটা কিন্তু আমরা একা খাইনি, তো আর কে ভাগ নিয়েছে একবার দেখো তোমরা। এই যে আমাদের কিউট খরগোশ মশাই, এও কিন্তু শরবত খাচ্ছে, বেলের শরবত। এ আবার সাধারণ জল খেতে এর ভালো লাগে না, এর যদি নুন চিনির জল হয় বা শরবত হয়, খাবার জন্য পুরো খাঁচা টাঁচা খুলে একেবারে আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে। তো একেও দিয়ে দিলাম, এও 4 চামচের মতো শরবত খেয়ে নিল। বিকালের দিক করে বেরিয়েছিলাম এই যে খরগোশটা আমাদের, তার খাবার আনার জন্য। তো দেখো এ কি খায়। এর জন্য আনতে এসেছি খয়রা পাতা। এই যে খয়রা গাছটা, এই গাছটা আমার ভাই লাগিয়েছিল বনসাই গাছ করার জন্য, কিন্তু ঝড়ে এর দুটো ডাল ভেঙে যাওয়ার কারণে শেপটা নষ্ট হয়ে যাওয়ার, তাই এই গাছটা আর বনসাই করা যায় না। তাই আমাদের খরগোশটাই খেয়ে গিয়ে ন্যাড়া করতে হবে। তো নেওয়া হয়ে গেছে পাতা। এই যখন আনতে এসেছিলাম খাবার, এখানে দেখলাম দুটো কিউট পুষি মার বাচ্চা এমনভাবে তাকিয়ে আছে, দেখো ভাবছি এখানে ক্যামেরা হচ্ছে না আমাদের মারা হবে। তো
তো তার জন্য খাওয়াটা বন্ধ করে দিয়ে আমার ক্যামেরার দিকে যাভাবে তাকিয়ে আছে। আমারই তো খুব ভয় লাগছে, তাই আমি ক্যামেরা বন্ধ করে তারপর পালিয়ে গেলাম। সন্ধ্যায় মা ভাজছিল লুচি, আর লুচিগুলো বিশেষ ফোলেনি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মায়ের হাফ লুচি তো ভাজা হয়েই এলো। তো এবার টেস্ট করাই যাক। আজ রাতের জন্য বরাদ্দ হচ্ছে লুচি, আর আমাদের গাছেরই একটা পাকা কাঁঠাল ভাঙা হয়েছে। তো লুচি আর কাঁঠাল দেখে মনে হচ্ছে সেই বিপত্তারিণী পূজার প্রসাদের কথা। তবে যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো টাটা, বাই বাই।